আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো। তা হলো একজন আলেমের মনে কতটা হিংসা বিদ্বেষ থাকলে আরেকজন আলেমের নামে এভাবে কটূক্তি করা যায়। চলুন আমরা তা নিজের চোখেই দেখে আসি। যুবক দাড়ি যারা সালাফি নয়, দাড়িরা কি সঠিক পথে পরিচালিত? যেমন আবু তলহা আদনান, আবু তহা আদনান, শামসুল আলমিন শক্তি, জাকারিয়া মাসুদ, না, তিনজনই পথভ্রষ্ট। এই তিনজনই পথভ্রষ্ট। এরা মূলত মৌলিক কথা মনে রাখবেন। আমরা কাউকে পথভ্রষ্ট করার আমাদের দরকার আছে বলার, সাবধান করার জন্য বলা ফরজ। অনেকে বলে আপনি এত কথা বলেন কেন, না বললে কি বলবে? এগুলিতে পথভ্রষ্ট কোনো সন্দেহ নেই। কেন পথভ্রষ্ট জানেন? এর না আলেম না দাড়ি, এরা হচ্ছে ইত্তাবিউকুল্লা নাক, এরা সবগুলি হচ্ছে সন্ত্রাসী বলবেন। এগুলি সবগুলি ভিতরে ভিতরে সন্ত্রাস লালন করে, কিন্তু কাজও করবে না। জেহাদ করে যুবকদের মাথা খারাপ করবে। এখন কিন্তু কেউ জেহাদ যায় না। এগুলো দিয়ে তারা চলে। কি করছে শামসুল আরেফিন শুনবেন? তার বই একটা লিখছে, বইয়ের মধ্যে বলতেছে, বইয়ের নাম তো মনে আসতেছে না এই মুহূর্তে, বলতেছি বই একটা বলছে ইয়াতে গেছিল, ওই হজে ওমরা গেছিল, বুঝছেন নি? নামটা এই মুহূর্তে কি জানি দিয়ে লাগে ভুলে গেছি। তো ওখানে লিখতে বলতেছে বইটার মধ্যে, আমি পৃষ্ঠের নাম বলতে পৃষ্ঠা দেখাইতে পারবো আপনাকে, পৃষ্ঠে আপনি দেখেন, রসুল আমাদের দেখতেছেন, আমাদের শুনতেছেন, আবেগে আমি পড়ে যাচ্ছি, এই জাতীয় কথাবার্তা, মানে সুফিবাদের শেষ মাথা। আবার কথাবার্তা বলে একেবারে যুবকদের আইডল হয়ে যায়, যুবকদেরকে শিক্ষা দিচ্ছে। আমি আশ্চর্য হয়েছি, একটা বিশাল সময় তারা বিভিন্ন জায়গাতে অপকর্ম এখনো করতেছে। যুবকরা যে কোন দিন মানুষের আল্লাহ জানে। এই বক্তব্যটা পড়ে দেখুক, ফরানবন্দি বইয়ের নাম, এই বইয়ের নাম ফরানবন্দি। এইটার মধ্যে জায়গায় জায়গায় কুফুরি কালাম আছে। হ্যাঁ, আবার দোষও দিচ্ছে, হয়তো সালাক বলছে আমার, আবার কেউ কিছু বলে ফেলবে, তো না বলে কি বলবো, তুই অপকর্ম করবে আর কিছু বলবো না? অপকর্ম করবি কে? যুবকদের নষ্ট করতে জিরে দিয়া। সবই তো দেখলেন, কি বুঝলেন? তবে আমি একটা জিনিস বুঝলাম না, তা হলো আপনাদের যদি এতই ভুল ধরার ইচ্ছা থাকে তাহলে আপনি তাদের সাথে পার্সোনালি দেখা করেন। শুধু শুধু মিডিয়া এসব কেন বলতে হবে? আপনি জানেন আপনাদের জন্য আমাদের সাধারণ মুসল্লিদের অনেক সমস্যা হয়। এতে করে আমরা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আমরা বুঝতে পারি না যে আমরা কি করব। আমরা বুঝতে পারি না যে কোনটা ভুল কোনটা সঠিক। আমি আবু তাওহা মুহাম্মদ আদনান ভাইকে অনেক ভালো জানি এবং তাকে আমার ওস্তাদ মানি। আপনারা সবাই তার লেকচারগুলো শুনুন, আপনার অনেক জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।